ক্লাসে তোমাদের স্বাগতম। আমি 9.1-এর 10 নম্বর অঙ্কটা সলিউশন করব। দেখো, টেনে আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান সাইন এ, এটা প্রুফ করতে হবে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি টেনে টেনে, আর এটা হচ্ছে তোমার সরাসরি আমরা কস লিখতে পারি, কস এ। কেমন করে? আমরা জানি, সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত লিখি? 1 না? তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসবে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কস থিটা সমান আমরা লিখতেই পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা সমান থাকলে আমরা কস থিটা লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এইটা আমরা লিখতে পারি টেন থিটা বা টেন এ সমান লিখতে পারি সাইন এ বাই কসে ইন্টু কসে। কসেটা তোমরা যদি কসে কসে কাটে দাও তাহলে কি থাকবে? সাইন এ, ঠিক আছে? তাহলে সাইন এ সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখানে যদি তোমাদের কট এ দেওয়া থাকে তাহলে এখানে 1 মাইনাস কস এ দেওয়া থাকে, কস স্কয়ার এ, তাহলে তোমার কস প্রুফ হবে, ঠিক আছে? ঠিক। আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কটা হচ্ছে 11 নম্বর। দেখো, আমাদের এইটা থাকলে আমরা এটা প্রমাণ করব। দেখি একটু প্রমাণ করে। এটা আমরা যেটা আছে সেটাই লিখলাম, সেক থেটা প্লাস টেন থেটা ডিভাইডেড কোসেক থেটা প্লাস কট থেটা, তাই না? এটা দেখো, আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য আমি কি করব? সেক থেটা মাইনাস টেন থেটা দিয়ে গুণ করে দিলাম। তারপরে হচ্ছে কোসেক থেটা মাইনাস কট থেটা গুণন, অযথা তো গুণ করতে পারি না, তাহলে এটা বিপরীতটা দিয়ে আমরা ইয়ে করে দিই। তাহলে কোসেক থেটা মাইনাস কট থেটা সেক থেটা মাইনাস টেন থেটা, তাই না? দেখো, এখানে আমরা যদি এ বাই বি কে যদি বি বাই এ দিয়ে গুণ করি তাহলে এটার রেজাল্ট কত হয়? 1 হয়। তদ্রূপ আমরা এরকম করছি। তাহলে এইটা দিয়ে এটা গুণ করলে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা, এখানে হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা গুণন, এটা তো গুণ হয়ে গেল, এটা এটার মধ্যে চলে আসছে, এটা থাকলো তোমাদের কোসেক থেটা মাইনাস কট থেটা ডিভাইডেড সেক থেটা মাইনাস টেন থেটা, তাই না? তাহলে এখানে দেখো, এটা আমাদের সূত্র, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান কত? 1। আর এখানে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1 ইন্টু আমাদের থাকলো হচ্ছে কোসেক থেটা মাইনাস কট থেটা সেক থেটা মাইনাস টেন থেটা, তাই না? তাহলে আমাদের প্রুফ চলে আসছে। প্রুফ হচ্ছে তোমার কোসেক থেটা মাইনাস কট থেটা ডিভাইডেড সেক থেটা মাইনাস টেন থেটা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে? ঠিক আছে, এবার আমাদের 12 নম্বর অঙ্কটা দেখো। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এটা, আর প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ার থেটা। তাহলে এখানে আমরা লসাগু নিই। লসাগু কত? কোসেক থেটা মাইনাস 1 ইন্টু কোসেক থেটা প্লাস 1, তাই না? তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে আমরা এখানে কোসেক থেটার সঙ্গে এটা নিলাম, কোসেক থেটা প্লাস 1 প্লাস কোসেক থেটা, তারপরে হচ্ছে কোসেক থেটা, এটার সঙ্গে এটা আসবে, তাহলে কোসেক থেটা মাইনাস 1। এখন গুণ করে দিই,
তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস কোসেক থিটা, তাই না, প্লাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক থিটা, এটা প্লাস মাইনাসে ক্যান্সেল। তাহলে উপরে কত থাকলো 2 কোসেক স্কোয়ার আর এটা হচ্ছে কত কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কট স্কোয়ার থিটা। আমরা এটা এভাবে লিখতে পারি 2 বাই সাইন স্কোয়ার থিটা, তাই না, আর এটা লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এটা যদি এরকম থাকে আমরা এটা আউট করে দিতে পারি, তাহলে 2 বাই কস স্কোয়ার থিটা, তাহলে এখানে দেখো 2 ইন্টু সেক স্কোয়ার থিটা, কস যেহেতু সেকের বিপরীত, তাহলে আমরা এটা লিখতে পারি 2 সেক স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের আমাদের রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে।